প্রভু যীশু খ্রিস্টের বিজয়ের নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি পিতা ঈশ্বরের মহান আশীর্বাদে আপনারা সকলে খুব ভালো আছেন এবং দিন প্রতিদিন ঈশ্বরের রাজ্যের জন্য বৃদ্ধি পাচ্ছেন। হালেলুয়া। আজকে একটি খুব সুন্দর এবং ভয়ঙ্কর বিষয় নিয়ে ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব। আপনি বলছেন সুন্দর আবার ভয়ঙ্কর। হ্যাঁ, বিষয়টি হচ্ছে লোভ। লোভ ছোট্ট দুটি অক্ষর, কিন্তু খুবই ভয়ানক, যা আমাদের বর্তমানে খুব আনন্দ দেয়, মজা দেয়, কিন্তু ধীরে ধীরে আমাদের কোথায় নিয়ে যায়? নরকে নিয়ে যায়, নরকের গভীরে টেনে নিয়ে যায়। এই লোভের বিষয়ে আমরা সকলেই কিছু না কিছু অবগত আছি, তাই না? এবং সকলেই এই লোভের শিকার, কেউ একটু বেশি কিংবা কেউ আবার নিজেকে সংযত করে রেখেছে। লোভ হলো স্বার্থপরতা, লোভ হলো অতিরিক্ত যে কোনো বিষয়ের জন্য প্রয়োজনের চেয়ে বেশি ইচ্ছা। লোভ যা মানুষের আকাঙ্ক্ষাকে চঞ্চল করে দেয়। লোভ আমাদের নিয়ন্ত্রণের বাইরে খরচ করতে বাধ্য করে, ইত্যাদি নানান প্রকার। যাই হোক, আজ আমরা দেখব ঈশ্বরের বাক্য লোভ সম্পর্কে কি বলে। আমরা সদাপ্রভুর 10টি আজ্ঞার মধ্যে শেষ আজ্ঞাটির উপর একটু নজর দেব। আমরা বের করব দ্বিতীয় বিবরণ, তার 5 অধ্যায় 21 পদ। লেখা আছে, তোমার প্রতিবাসী স্ত্রীতে লোভ করিও না, প্রতিবাসী গৃহে কি ক্ষেত্রে, কিংবা তাহার দাসে কি দাসীতে, কিংবা তাহার গরুতে কি গর্ধবে, প্রতিবাসীর কোনো বস্তুতেই লোভ করিও না। আসুন, লোভকে 3টি ভাগে ভাগ করে আজ আমরা ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব। প্রথমত অর্থের লোভ, দ্বিতীয়ত যৌনতার লোভ, তৃতীয়ত ক্ষমতার লোভ। প্রথম হচ্ছে অর্থের লোভ, দ্বিতীয় হচ্ছে যৌনতা, ব্যভিচার তার লোভ, এবং তৃতীয় হচ্ছে ক্ষমতার লোভ। এই 3 প্রকার লোভ আমাদের ঈশ্বরের সান্নিধ্য থেকে দূরে সরিয়ে দেয়। দিয়াবলের মারাত্মক অস্ত্র হচ্ছে এই 3 প্রকার লোভ, যার দ্বারা আজ অনেক খ্রিস্ট বিশ্বাসী এবং সেবক ভয়ানকভাবে আক্রান্ত। ঈশ্বরের বাক্য আমাদের এই প্রকার লোভ থেকে দূরে থাকার নির্দেশ দেয়, কারণ এই লোভের চিহ্ন যে সকল বিশ্বাসীর মধ্যে পাওয়া যাবে তারা কখনোই ঈশ্বরের রাজ্যে প্রবেশ অধিকার পাবে না। আসুন, ঈশ্বরের বাক্য থেকে আমরা এক এক করে বিষয়গুলি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব অর্থের লোভ, যার দ্বারা আমরা সকলেই কম বেশি আক্রান্ত। আমি চোখের সামনে অনেক মিনিস্ট্রিকে ধ্বংস হয়ে যেতে দেখেছি এবং এখনো দেখছি এই অর্থের লোভের জন্য। আজ বেশিরভাগ মিনিস্ট্রি এক ব্যবসার স্থানে পরিবর্তিত হয়েছে এই লোভের দ্বারা আক্রান্ত হয়ে। যা প্রথমে শুরু হয় খুব সুন্দরভাবে আত্মিকতার পথে গড়ে তোলার জন্য ও ঈশ্বরের রাজ্যের বৃদ্ধির জন্য, এবং পরে তা কি হয়? এক ব্যবসায় পরিণত হয় এবং ঈশ্বরের রাজ্যের বদলে নিজেদের সাম্রাজ্য বৃদ্ধি পায়। কত দুঃখজনক বিষয়। যাই হোক, আসুন আজ আমরা বাক্য থেকে কিছু শেখার ও জানার চেষ্টা করি। আমরা দেখব সাধু পৌল কি বলেছেন এই বিষয়ে। লেখা আছে 1 তিমথিও 6 অধ্যায় 9 থেকে 10 পদ। কিন্তু যাহারা ধনী হইতে বাসনা করে তাহারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানাবিধ মূঢ় ও হানিকর অভিলাষে পতিত হয়। সে সকল মনুষ্যদিগকে সংহারে ও বিনাশে মগ্ন করে। কেননা ধনাসক্তি সকল মন্দের একটা মূল, তাহাতে রত হওয়াতে কত লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে। কেননা ধনাসক্তি সকল মন্দের একটা মূল, তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে, এবং অনেকে যাতনারূপ কণ্ঠকে আপনাদিগকে বিদ্ধ করিয়াছে। 1 তিমথিও 6 অধ্যায় 9 থেকে 10 পদ। আমরা দেখব লূক লিখিত সুসমাচার 12 অধ্যায় 15 পদ। দেখুন প্রভু যীশু খ্রিস্ট কি বলেছেন। পরে তিনি তাহাদিগকে বলিলেন, অর্থাৎ প্রভু যীশু তাহাদিগকে বলিলেন, সাবধান, সর্বপ্রকার লোভ হইতে আপনাদিগকে রক্ষা করিও, কেননা উপচিয়া পড়িলেও মনুষ্যের সম্পত্তিতে তাহার জীবন হয় না। লূক লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 15 পদ। আর প্রভু যীশু এই কথা বলে চুপ করে থাকেননি, বরং তিনি খুব সুন্দরভাবে একটি দৃষ্টান্তের মাধ্যমে এই বিষয়টির মূল গুরুত্ব বুঝিয়েছেন। ঠিক তার পরের অংশে
এরপরে আমরা দেখি সেখানে লেখা আছে, এরপরে যিশু লোকদের শিক্ষা দেওয়ার জন্য এই উদাহরণ দিলেন। কোনো একজন ধনী লোকের জমিতে অনেক ফসল হয়েছিল। এই জন্য সে মনে মনে বলতে লাগলো, এত ফসল রাখবার জায়গা তো আমার নেই, আমি এখন কি করি? আচ্ছা, আমি একটা কাজ করব, আমার গোলাঘরগুলো ভেঙে ফেলে বড় গোলাঘর তৈরি করব এবং আমার সমস্ত ফসল ও ধন সেখানে রাখবো। পরে আমি নিজেকে বলবো, অনেক বছরের জন্য অনেক ভালো জিনিস জমা করা আছে, আরাম করো, খাও দাও, আমোদ করো, আহ্লাদের দিন কাটাও। ঈশ্বর কিন্তু তাকে বললেন, ওহে বোকা, আজ রাতেই তোমাকে মরতে হবে। ঈশ্বর কি বললেন? ওহে বোকা, আজ রাতেই তোমাকে মরতে হবে। তাহলে যেসব জিনিস তুমি জমা করেছো সেগুলো কে ভোগ করবে? শেষে যিশু কি বললেন জানেন? শেষে যিশু বললেন, যে লোক নিজের জন্য ধন সম্পত্তি জমা করে অথচ ঈশ্বরের চোখে ধনী নয়, তার অবস্থা ওই রকম হয়, অর্থাৎ ওই বোকা লোকের মতন। আজ অনেকেই আছেন, আমি বিশ্বাসীদের কথা বলছি, যাদের অবস্থা ওই রকম বোকার মতন। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, এই পৃথিবীতে তোমরা নিজেদের জন্য ধন সম্পদ জমা করো না, এখানে মরচে ধরে ও পোকায় নষ্ট করে এবং চোরে শীত কেটে চুরি করে। যে বিষয় লিপিবদ্ধ আছে মতে লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 19 পদে। কিন্তু দুঃখের বিষয়, এই কাজেই আমাদের জীবন শেষ হয়ে যায়। কত ভয়ানক বিষয়! আমরা আমাদের মূল্যবান জীবনকে কিভাবে নষ্ট করে ধীরে ধীরে মূর্খের ন্যায় নরকের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ইফিসীয় 5 অধ্যায়ে লেখা আছে, লোভী ব্যক্তিকে প্রতিমা পূজাকারী রূপে গণ্য করা হয়েছে। লোভী ব্যক্তিকে কার সাথে গণ্য করা হয়েছে? প্রতিমা পূজাকারী রূপে। খ্রিস্টের ও ঈশ্বরের রাজ্যে তাদের কোনো অধিকার নেই। এই অর্থে লোক আমাদের ঈশ্বরের রাজ্যের প্রবেশের জন্য পাহাড়ের ন্যায় বাধা স্বরূপ হয়ে দাঁড়ায়। আমরা দেখি যে একজন অধ্যক্ষ প্রভু যিশুর কাছে এসে জানতে চায়, কি করলে আমি অনন্ত জীবনের অধিকারী হব? প্রভু যিশু যখন তাকে আজ্ঞা পালনের সম্বন্ধে বলতে চাইলেন, তখন সে অধ্যক্ষ বললেন যে, আমি বাল্যকাল অবধি এই সকল পালন করিয়া আসিতেছি। তখন প্রভু যিশু তাকে কি বললেন? এই কথা শুনে যিশু তাকে বললেন, এখনো একটা কাজ আপনার বাকি আছে। আপনার যা কিছু আছে বিক্রি করে গরিবদের বিলিয়ে দিন। আপনার যা কিছু আছে বিক্রি করে গরিবদের বিলিয়ে দিন, তাহলে আপনি স্বর্গে ধন পাবেন। তারপর এসে আমার শিষ্য হন। এই কথা শুনে সেই নেতা খুব দুঃখিত হলেন, কারণ তিনি খুব ধনী ছিলেন। সেই নেতার দিকে তাকিয়ে যিশু বললেন, ধনীদের পক্ষে ঈশ্বরের রাজ্যে ঢোকা কত কঠিন। ধনীদের পক্ষে ঈশ্বরের রাজ্যে ঢোকা কত কঠিন। ধনীর পক্ষে ঈশ্বরের রাজ্যে ঢুকবার চেয়ে বরং ধনীর পক্ষে ঈশ্বরের রাজ্যে ঢুকবার চেয়ে বরং সূঁচের ছিদ্র দিয়ে উটের যাওয়া সহজ। যে বিষয়ে লিপিবদ্ধ আছে লূক লিখিত সুসমাচার 18 অধ্যায় 22 থেকে 25 পদের মধ্যে। এই সামান্য 80-90 বছরের জীবনের আনন্দ, লোভ, লালসা ও ধন সম্পদের জন্য অনন্ত জীবনকে নরকের আগুনে জ্বলতে দেবেন না। প্রিয় ঈশ্বরের সন্তান, আজ নিজেকে মূল্যায়ন করুন এবং ধন সম্পদ, অর্থের লোভ থেকে নিজেকে রক্ষা করুন। আসুন এবার আমরা দ্বিতীয় বিষয়ে যাব, যৌনতার লোভ, যা খুবই ভয়ঙ্কর। এই ভয়ানক ভাবে আজ সমস্ত জগৎ সংসার চরম শিখরে পৌঁছে গেছে। আজ আমাদের খ্রিস্টীয় যুব সমাজ ও অনেক পরিবার ধ্বংসের পথে বা ধ্বংস হয়ে যাচ্ছে, এমনকি অনেক মণ্ডলী ধ্বংসের পথে, কারণ মণ্ডলীর সেবকও এই ভয়ানক পাপে লিপ্ত। এই প্রকার পাপে পতিত ব্যক্তিকে এফেসীয় 5 অধ্যায় কি বলা হয়েছে? প্রতিমা পূজাকারী রূপে গণ্য করা হয়েছে। খ্রিস্টের ও ঈশ্বরের রাজ্যে তাদের কোনো অধিকার নেই। লেখা আছে, সেই জন্য তোমাদের পাপ স্বভাবের মধ্যে যা কিছু আছে, তা ধ্বংস করে ফেলো। তাতে আছে সব রকম ব্যভিচার, অসুচিতা, কুবাসনা, মন্দ ইচ্ছা এবং লোভ, যাকে একরকম প্রতিমা পূজা বলা হয়। আমরা জানি যে বাইবেলের কুখ্যাত পাপী শহর সদম ও গমোরা তাদের দুষ্টতার কারণে গন্ধক এবং আগুন দ্বারা ধ্বংস হয়েছিল। কি ছিল সেই ভয়ঙ্কর পাপ? যৌন পাপ এবং সমকামী আচরণ, উচ্ছৃঙ্খল, হিংস্র ভোগ বিলাসিতা, তাদের নোংরা জীবনযাত্রা এবং উচ্চ অহংকার ও গর্ব। সদমকে সমকামী পাপের জন্য বিচার করা হয়েছিল, যা অহংকার থেকে প্রভাবিত হয়েছিল, যা তাদের সহকর্মী পুরুষ ও মহিলাদের নিষ্ঠুরতা এবং শোষণের দিকে পরিচালিত করেছিল।
যদিও সদম এবং গমোরা অন্যান্য অনেক রকম ভয়ঙ্কর পাপের জন্য দোষী ছিল, সমকামিতা ছিল প্রধান কারণ। ঈশ্বর শহরগুলিতে জ্বলন্ত সালফার ঢেলে দিয়েছিলেন এবং তাদের সমস্ত বাসিন্দাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলেন। আজ অবধি সদম এবং গমোরা যে অঞ্চলে অবস্থিত ছিল তা একটি নির্জন মরুভূমি হয়ে রয়ে গেছে। আজ আমরা যে পৃথিবীতে বাস করছি তা কি সদম ও গমোরার থেকে কোনো অংশে কম? হ্যাঁ, আমরা আজ যে পৃথিবীতে বাস করছি তা আজ সদম গমোরায় পরিণত হয়েছে। তাই বাইবেল আমাদের বলে এই পৃথিবীতে আমাদের কী রূপে চলতে হবে এবং কিভাবে আমাদের অনন্তকালীন গন্তব্য স্থানে পৌঁছাতে হবে, যেন আমরা এই পৃথিবীর সাথে নাশ না হয়ে যায় সেই সদম গমোরার মতো। আর তাই সাধু পিতর আমাদের চেতনা দিয়ে লিখেছেন, তোমাদের অবশ্যই পবিত্র ও ভক্তিপূর্ণ জীবনযাপন করতে হবে। তোমাদের অবশ্যই পবিত্র ও ভক্তিপূর্ণ জীবনযাপন করতে হবে। সাধু পৌল বলেছেন, যদি তোমরা পাপ স্বভাবের অধীনে চলো তবে তোমরা চিরকালের জন্য মরবে। কিন্তু যদি পবিত্র আত্মার দ্বারা দেহের সব অন্যায় কাজকে ধ্বংস করে ফেলো তবে চিরকাল জীবিত থাকবে। কারণ যারা ঈশ্বরের আত্মায় পরিচালনায় চলে তারাই কেবলমাত্র ঈশ্বরের সন্তান। যে বিষয়ে লিপিবদ্ধ হচ্ছে রোমীয় তার 8 অধ্যায় 13 এবং 14 পদে। 1 করিন্থীয় 6 অধ্যায় 18 পদ সাধু পৌল বলছেন, তোমরা ব্যভিচার হইতে পলায়ন করো। মনুষ্য অন্য যে কোনো পাপ করে তাহা তাহার দেহের বহির্ভূত, কিন্তু যে ব্যভিচার করে সে নিজ দেহের বিরুদ্ধে পাপ করে। আর পালানো তো দূরের কথা, আজ মণ্ডলীর বেশিরভাগ এর মধ্যে জীবনযাপন করছে। আসলে আমরা আমাদের মানসিক অভিলাষ পূরণ করে আত্মার বশে চলতে চাচ্ছি। যীশু খ্রিস্ট আমার পাপের জন্য ক্রুশে জীবন দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমি আমার শারীরিক লালসার সমস্ত আসক্তি ও অভিলাষকে ক্রুশের উপরে সমর্পণ করতে পারবো না। এটাই হচ্ছে আজ আমাদের জীবন। বেশ্যাকামী, ব্যভিচার, যৌনতার লোভ সম্পর্কে প্রভু যীশু খ্রিস্ট কি বলেছেন দেখুন। তোমরা শুনেছ এ কথা বলা হয়েছে যৌন পাপ করো না। কিন্তু আমি তোমাদের বলছি, প্রভু যীশু খ্রিস্ট বলছেন, কিন্তু আমি তোমাদের বলছি, কেউ যদি কোনো স্ত্রী লোকের দিকে লালসাপূর্ণ দৃষ্টিতে তাকায় তবে সে মনে মনে তার সঙ্গে যৌন পাপ করলো। কেউ যদি কোনো স্ত্রী লোকের দিকে লালসাপূর্ণ দৃষ্টিতে তাকায় তবে সে মনে মনে তার সঙ্গে যৌন পাপ করলো। সেই রকম তোমার ডান চোখ যদি পাপ করার জন্য তোমায় প্ররোচিত করে তবে তা উপড়ে ফেলে দাও। সমস্ত দেহ নিয়ে নরকে যাওয়ার চেয়ে বরং তার একটা অংশ হারানো তোমার পক্ষে ভালো। যে বিষয়ে লিপিবদ্ধ আছে মতি লিখিত সুসমাচার 5 অধ্যায় 27 থেকে 29 পদের মধ্যে। যীশু খ্রিস্ট এর মাধ্যমে শিখিয়েছিলেন যে ক্রমাগত স্ত্রী লোকদের দিকে লালসাপূর্ণ দৃষ্টিতে তাকানো যা শেষ পর্যন্ত একজন পুরুষকে নরকে পাঠানোর জন্য যথেষ্ট। আজ একজন মানুষের হৃদয় যে কাম লালসার আগুন, তা সেই একই নরকের আগুন যা আদমের সময় থেকে প্রতিটি মানুষের হৃদয়ে জ্বলছে। আর শুধুমাত্র পবিত্র আত্মার আগুন এটি ধ্বংস করতে পারে। মনে রাখবেন, আপনার হৃদয়ে হয় পাপের লালসায় জ্বলবে, নয়তো যিশুর প্রতি ভালোবাসায় জ্বলবে। আপনার পছন্দ এই দুটির মধ্যে যে কোনো একটি হতে হবে। হয় এখন শোধকের বা পবিত্র আত্মার আগুন, কিংবা ভবিষ্যতের নরকের আগুন। এছাড়া আর তৃতীয় কোনো বিকল্প নেই। আপনি দেখুন, আপনি কোন আগুনের দ্বারা আপনি আপনার জীবনকে চালনা করছেন। নিজেকে ধোঁকার মধ্যে রাখবেন না। পরে আফসোস করার আর কোনো লাভ হবে না, আর কোনো জায়গা থাকবে না। তখন নরকের আগুনে অনন্তকালীন ধরে পুড়তে হবে। আপনি বিশ্বাস করুন যে ঈশ্বর আপনাকে এই পাপ অবিলম্বে এবং স্থায়ীভাবে ছেড়ে দিতে সম্ভাব্য সব রকমের উপায়ে সাহায্য করবেন, যদি আপনি চান। প্রকাশিত বাক্য আমাদের চেতনা দিচ্ছে যে এই প্রকার পাপীদের স্থান অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে। আজ এই বাক্য আপনি শুনছেন, তার মানে পিতা ঈশ্বর হয়তো আপনাকে এই শেষবারের মতন চেতনা দিল। সুতরাং আজ নিজেকে মূল্যায়ন করে সংশোধন করে নিন। আসুন তৃতীয় বিষয় দেখব, ক্ষমতার লোভ। আমি পড়ছি মতি লিখিত সুসমাচার 23 অধ্যায় 5 এবং 7। তাহারা লোককে দেখাইবার জন্যই তাহাদের সমস্ত কর্ম করে, কেননা তাহারা আপনাদের কবচ প্রশস্ত করে এবং বস্ত্রের থোপ বড় করে, হাটে বাজারে মঙ্গলবাদ এবং লোকের কাছে রব্বি
গুরু বলিয়া সম্ভাষণ এ সকল ভালোবাসে। এই প্রকার লোভের শিকার আজ অনেক বিশ্বাসী সেবক ও মণ্ডলী। ক্ষমতার লোভ, মণ্ডলীতে বিশেষ পদ পাওয়ার লোভ, যা আজ অনেক বিশ্বাসীকে পাপের পথে, ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই ক্ষমতার লোভের বশবর্তী আমরা নিজেদের মধ্যে মুখাপেক্ষা ভেদাভেদ ও মন্দ বিতর্কে লিপ্ত হচ্ছি এবং মণ্ডলীকে দিন প্রতিদিন কি করছে, আমরা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছি, যার জ্বলন্ত উদাহরণ আজকের 90% মণ্ডলী এই দলাদলিতে মত্ত। এর বেশি কিছু আমি বলতে চাই না, কারণ আপনি আপনার চোখের সামনে সব কিছু দেখছেন যা আজ প্রায় সমস্ত মণ্ডলীতে ঘটছে বা বিদ্যমান। আমরা দেখলাম যে লোভ এমনই মনোভাব যা কখনই তৃপ্ত হয় না। লোভ নিজের জন্য সব কিছু কামনা করে। বাইবেল আমাদের বারবার এই চেতনা দেয় যে আমরা যেন সর্বপ্রকার লোভ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি, কারণ লোভ মানুষকে ঈশ্বর থেকে অনেক দূরে সরিয়ে দেয়, নরকে নিয়ে যায়। ঈশ্বরের বাক্য আমাদের চেতনা দিচ্ছে। 1 করিন্থীয় 6:9-10 পদ লেখা আছে, তোমরা কি জানো না যে যারা অধার্মিক তারা ঈশ্বরের রাজ্যের অধিকার লাভ করবে না? তোমরা বিভ্রান্ত হয়েও না, কারণ যারা বিবাহ বহির্ভূত, সংসর্গকারী বা প্রতিমা পূজক বা ব্যভিচারী বা সমকামী বা চোর বা লোভী বা মদ্য বা কুৎসা রটনাকারী বা পরদনগ্রাহী, তারা কেউই ঈশ্বরের রাজ্যের অধিকার লাভ করবে না। যে লোক লোভী সে ঝগড়া খুঁচিয়ে তোলে, যে লোক লোভী সে ঝগড়া খুঁচিয়ে তোলে, কিন্তু যে সদাপ্রভুর উপর নির্ভর করে তার উন্নতি হয়, যে বিষয়ে লিপিবদ্ধ আছে হিতোপদেশ তার 28:25 পদ। প্রিয় ঈশ্বরের সন্তান, আজ আমরা উক্ত আলোচনা থেকে এই উপসংহারে পৌঁছালাম যে যে ব্যক্তি লোভী রূপে চিহ্নিত সে কখনোই ঈশ্বরের রাজ্য তো দূরের কথা, তার সান্নিধ্যেই আসতে পারবে না। এই আলোচ্য বিষয়ের মধ্যে দিয়ে একটি বিষয় খুব পরিষ্কার যে লোভী মানুষ ঈশ্বরের সাথে কোনো সম্পর্ক রাখতে পারে না বা পারবে না। একজন লোভী মানুষের অন্তরে সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে কোনো ধারণাই থাকতে পারে না। তাই সে লোভের বশবর্তী নিজেকে ধ্বংসের পথে নিয়ে যেতে তার একটুও অনুতাপ বা অনুশোচনা হয় না। লোভের বশবর্তী হয়ে ধার্মিকতার শিক্ষাকে অবজ্ঞা করে লোভী মানুষ, এই প্রকার ব্যক্তিরা জগতের শিক্ষা দ্বারা ঈশ্বরকে খুঁজে বেড়ায়। এখন প্রশ্ন হচ্ছে, আজ যারা খ্রিস্টীয় বিশ্বাসী নামে পরিচিত, তারা সকলে কি স্বর্গরাজ্যে প্রবেশের লোভে যীশু খ্রিস্টের অনুসরণ করছে? খুব মন দিয়ে শুনবেন, আমি আরেকবার বলছি, যারা খ্রিস্টীয় বিশ্বাসী নামে পরিচিত তারা সকলে কি স্বর্গরাজ্যে প্রবেশের লোভে যীশু খ্রিস্টের অনুসরণ করছে? কারণ অনেকে বলেন যে যীশু খ্রিস্ট বলে গেছেন, আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি, আমি আবার আসবো ও তোমাদের আমার কাছে নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো। তাই খ্রিস্টানরা যিশুকে অনুসরণ করে, অর্থাৎ স্বর্গে যাবার লোভে ও যীশু খ্রিস্টের সঙ্গে থাকবার লোভে খ্রিস্টের অনুসারীরা খ্রিস্টকে অনুসরণ করছে। আমরা আজকের আলোচনায় দেখলাম যে লোভী নামে চিহ্নিত ব্যক্তি ঈশ্বরের সান্নিধ্যে কখনোই আসতে পারে না। সর্বশক্তিমান ঈশ্বর আকাশ ও পৃথিবীর এবং তার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। তার সৃষ্ট এই মানুষের অন্তরে কি আছে তা তিনি খুব ভালো করে জানেন। সুতরাং মানুষ যদি লোভের বাসনা নিয়ে খ্রিস্টের কাছে আসে, সে কখনোই খ্রিস্টকে অনুসরণ করতে পারবে না এবং সে কখনোই নিজেকে প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী বলে দাবি করতে পারবে না। হ্যাঁ, তবে এই প্রকার ব্যক্তিরাও আছেন যারা তাদের স্বার্থ নিয়ে খ্রিস্টের কাছে আসে। খ্রিস্ট বিশ্বাসীর মধ্যে দুই ধরনের বিশ্বাসী লক্ষ্য করা যায়। এক হচ্ছে নামমাত্র অপরিত্রাণ প্রাপ্ত বিশ্বাসী, কেননা তারা নিজ স্বার্থ সিদ্ধির জন্য এসেছে, এবং দ্বিতীয় হচ্ছে প্রকৃত বিশ্বাসীর দল, যারা পরিত্রাণের নিমিত্ত খ্রিস্টকে গ্রহণ করে তার পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন। যারা নামমাত্র বিশ্বাসী তাদের কাছে পাপের অনুশোচনা, মন পরিবর্তন, বাক্য অধ্যয়ন, প্রার্থনাশীল জীবন এ সকল বিষয়ের কোনো মূল্য নেই। বাপ্তিস্ম নিলাম, দশমাংশ দিলাম, মাঝে মধ্যে মণ্ডলীতে গেলাম, বিভিন্ন প্রকার ধার্মিক রীতিনীতি অনুষ্ঠানে একটু যোগ দিলাম, এটাই অনেক। খ্রিস্টের কাছে নিজেকে সমর্পণ করেন নামমাত্র, আর জীবনযাপন নিজের ইচ্ছা অনুযায়ী, যা খুশি তাই। আর প্রকৃত বিশ্বাসী তারা বিশ্বাস করে যে খ্রিস্ট যিশু মনুষ্য দেহে প্রকাশিত হলেন এবং আমার পাপের জন্য, হ্যাঁ আমার পাপের জন্য
ক্রুশে জীবন দিলেন, মরিলেন ও কবরস্থ হলেন এবং তিনি পুনরায় জীবিত হলেন তৃতীয় দিবসে আমাকে অনন্ত জীবন দিতে। হালেলুয়া। এখন থেকে আমি আর আমার নয়, শুধুমাত্র প্রভুর জন্য জীবন যাপন করব, তার ইচ্ছাই আমার ইচ্ছা। তাই আমি সুসমাচার প্রচার করব, যেন অনেকে সেই সত্যকে জানতে পারে এবং অনন্ত জীবন পায়, যেন অন্ধকার থেকে জ্যোতিতে আসতে পারে। আর এই প্রকার ব্যক্তির সংখ্যা খুবই নগণ্য। প্রভু যীশু সেই জন্যই তো বলেছেন, অনেকে আহুত কিন্তু অল্পই মনোনীত। যাই হোক, ঈশ্বরের বাক্য বলে যে যিশুর কাছে কখনোই নিজে থেকে আসা যায় না। দেখুন প্রভু যীশু খ্রিস্ট কি বলেছেন, পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি আকর্ষণ না করিলে কেহ আমার কাছে আসিতে পারে না, আর আমি তাহাকে শেষ দিনে উঠাইব। যোহন লিখিত সুসমাচার 6:44 সাধু পৌল বলছেন, তারই মধ্যে দিয়ে তারই নামের জন্য আমরা দয়া ও প্রেরিত পদ পেয়েছি, যেন সব জাতির মধ্যে থেকে লোকে বিশ্বাস করে ঈশ্বরের বাধ্য হতে পারে। সেই লোকেদের মধ্যে তোমরাও আছো, সেই লোকেদের মধ্যে তোমরাও আছো। যিশু খ্রিস্টের লোক হবার জন্যই ঈশ্বরই তোমাদের ডেকেছেন। হালেলুয়া। তাই আমরা যেন কখনোই মনে না করি যে আমি নিজে থেকে প্রভু যিশুতে এসেছি। প্রভু যিশুর উপর বিশ্বাস স্থাপনের দ্বারা আমরা বিনষ্ট হব না, কিন্তু অনন্ত জীবন প্রাপ্ত হব। হালেলুয়া। এই বিশ্বাসের দ্বারা আমাদের জীবন রূপান্তর হবে বা হয়েছে। আমার পাপের জীবন প্রভু যিশুর সাথে ক্রুশে চড়িয়ে দিয়েছে। এখন আর আমি আমার নয়, এখন আমি এক নতুন সৃষ্টি, কারণ পুরাতন বিষয়গুলি সব অতীত হয়েছে। এই বিশ্বাস আমাকে মৃত্যুর দিন পর্যন্ত নিয়ে যাবে এবং সেইভাবেই আমার জীবনযাত্রা চলবে। তবেই আমি প্রকৃত বিশ্বাসের জীবনযাপন করছি এবং তার পুরস্কার প্রভু যীশু খ্রিস্ট আমার জন্য রেখেছেন অনন্ত জীবন। হালেলুয়া। প্রভুর গৌরব হোক। একমাত্র প্রভু যিশুই ঘোষণা করেছেন, আমি পথ সত্য ও জীবন, আমি পথ সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকট আসিতে পারে না। যোহন লিখিত সুসমাচার 14:6 পিতর উচ্চ রবে ঘোষণা করেছেন, আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই, যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। প্রেরিতদের কার্যবিবরণী তার 4:12 পাপের ক্ষমা ও পরিত্রাণ, এই দুটি শব্দ পৃথিবীর আর কোথাও নেই যে মানুষ তার মাধ্যমে সর্বশক্তিমান পিতার সঙ্গে মিলিত হতে পারবে। হ্যাঁ প্রিয় ঈশ্বরের সন্তান, পাপের ক্ষমা ও পরিত্রাণ, এই দুটো শব্দ পৃথিবীর আর কোথাও আপনি পাবেন না, যার মাধ্যমে মানুষ সর্বশক্তিমান পিতার নিকটে আসতে পারবে, তার সঙ্গে মিলিত হতে পারবে। যে পাপের ফলে মানুষ আজ ঈশ্বর থেকে দূরে সরে গেছে, যে ভয়ানক পাপের দ্বারা মানুষ যায় ঈশ্বর থেকে দূরে সরে গেছে, সেই পাপের ক্ষমা একমাত্র ঈশ্বরই করতে পারেন, অন্য কেউ নয়। সুতরাং পাপের ক্ষমা ও পরিত্রাণের জন্য যদি প্রভু যিশুর উপর বিশ্বাস করতে হয়, সেই বিশ্বাস স্থাপনের মাধ্যমে যদি আমার রূপান্তর ঘটে, আমি অনন্তকালীন রাজ্যে প্রবেশ করে তার সঙ্গে বাস করতে পারি, তাহলে এটাকে কি আপনি লোভ বলে উপস্থাপন করবেন? আমি আবার বলছি, পাপের ক্ষমা ও পরিত্রাণের জন্য যদি প্রভু যিশুর উপরে বিশ্বাস করতে হয়, সেই বিশ্বাস স্থাপনের মাধ্যমে যদি আমার রূপান্তর ঘটে, আমি অনন্তকালীন রাজ্যে প্রবেশ করে তার সঙ্গে বাস করতে পারি, তাহলে এটাকে কি আপনি লোভ বলে উপস্থাপন করবেন, নাকি সত্য মহান ঈশ্বরের সাথে মানুষের পুনরায় মিলন বলবেন? দয়া করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ সারা বিশ্ব এক ভয়ানক ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, যার পরিবর্তন বিশ্বের কোনো রাজনৈতিক দল করতে পারবে না। যে পরিবর্তন সম্ভব একমাত্র ঈশ্বরের বাক্য দ্বারা। খ্রিস্টতে প্রিয়জনেরা, ঈশ্বরের বাক্যকে প্রচুর রূপে হৃদয়ে ভরে রাখুন ও বিশ্বাসের সাথে এগিয়ে চলুন। জগতের দিকে লক্ষ্য না রেখে ঈশ্বরের বাক্যের উপরে লক্ষ্য রাখুন। এখন জগতে যা যা হচ্ছে এবং হবে, তা তো পিতা ঈশ্বর হাজার বছর আগে আমাদের তার বাক্যের মাধ্যমে জানিয়েছেন, প্রকাশ করে রেখেছেন। সুতরাং বাক্যের উপরে ধ্যান রাখুন, কারণ তিনি আমাদের নিতে আসছেন। মনে রাখবেন, অনেকেই আহত কিন্তু অল্পই মনোনীত। তাই খুব সাবধানতার সাথে বাক্যে মনোযোগ রেখে এগিয়ে চলুন এবং আজকের আলোচ্য লোভের বিষয় থেকে নিজেকে সংশোধন করে খ্রিস্টতে বৃদ্ধি পেতে থাকুন, কারণ পথ প্রায় শেষ। প্রভু আসছেন আমাদের নিতে। আপনি কি প্রস্তুতি নিয়েছেন তার সঙ্গে যাবার জন্য? পিতা ঈশ্বর তার এই বাক্যের দ্বারা আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করুন। জয় যিশু।